আমরা এসেছি সিলেট সিলেট থেকে জাফলং, তারপরে আমরা শ্রীমঙ্গল এসেছি। আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় স্যার আছেন, তার দক্ষ নেতৃত্বে সিলেট বিভাগের সমস্ত দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গল চা বাগান এবং রাবার বাগানে। তো রাবার বাগানের মনোরম দৃশ্য দেখে সবারই খুব ভালো লাগছে, কিভাবে রাবার তৈরি হচ্ছে। যেমন খেজুর গাছ থেকে রস উৎপাদন করা হয়, ওই রসটা নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাবার উৎপাদন করা হয়। এখানটা এসে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের স্যারের অনুভূতিটা নিতে চাই। স্যার কিছু বলেন। আসলে আমরা আসছিলাম সিলেটের বিভাগের বিভিন্ন জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে। গতকাল আমরা সারাদিন সিলেটের ভোলাগঞ্জ, জাফলং, হযরত শাহজালালের মাজার শরীফ জিয়ারত, শাহপরানের মাজার শরীফ জিয়ারত করে আমরা রাত্রে অবস্থান করছিলাম। সেখান থেকে আজ সকালে আমরা মৌলভীবাজারে শ্রীমঙ্গল এসেছি, চা বাগান, সাথে আমরা চা বাগানও দেখতেছি। আমরা এসেছি পল্লী সঞ্চয় ব্যাংক বালিয়াকান্দি শাখার সমস্ত সহকর্মীদের সাথে করে একটু কর্মব্যস্ততার মাঝে বিনোদনের লক্ষ্যে, মূলত আমাদের একটা রিফ্রেশমেন্ট, অর্থাৎ বাংলাদেশে যে অপরূপ সৌন্দর্য এবং কিছু প্রদর্শনী এবং দর্শনীয় স্থান আছে সেগুলো উপভোগ্য করাই ছিল আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আজকে পল্লী সঞ্চয়ন বালিয়াকান্দি শাখা আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য আমাদের মাইন্ডটাকে একটু রিফ্রেশ করা। এখান থেকে আমরা যে আমাদের কর্ম যে কাণ্ড আছে সেগুলো আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব। লক্ষ্য থাকবে 30শে জুনের মধ্যে আমাদের সমস্ত ক্যাটাগরির লক্ষ্যমাত্রা। তো সেক্ষেত্রে আমরা চাকরিও করব, বিনোদনও করব এবং আমাদের সংসারের সমস্ত কার্যক্রমও চলবে। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা এসেছিলাম সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে, যেখানে অপরূপ চা বাগান, যে চা উৎপাদন করে আমরা সারা বিশ্বে রপ্তানি করি, চা উৎপাদন করে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা অর্জন হয়। যাই হোক, এখন আমরা চায়ের দেশে চলে এসেছি। চায়ের দেশে শেষ করে আমরা আজকেই সন্ধ্যার মধ্যেই ঢাকা এবং ফরিদপুরে রাজবাড়িতে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।